গ্রামে দেবোত্তর সম্পত্তি, আর সেই সম্পত্তির একটি অংশ ছেলের নামে কিনে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। চাঞ্চল্যকর অভিযোগ পাথর প্রতিমায়। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা। এখানকার দিগম্বরপুরে ৩৬ বিঘা দেবোত্তর সম্পত্তি। এই জমিতে রয়েছে বিশালাক্ষী মন্দির। অভিযোগ, ৩৬ বিঘা দেবোত্তর সম্পত্তি থেকে ৮.৫ কাঠা জমি ছেলের নামে কিনে নিয়েছেন পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর জানা। তৃণমূল বিধায়কের দেবোত্তর সম্পত্তি কেনা নিয়ে এলাকায় পড়েছে পোস্টার। অভিযান উনি ওরা ছিল, মেজদা ছিল। এবার বিএলআর অফিসে দাদা আর উনি ছেলে গেছিল, বলছে রামবাবু কার নামে করবো? বলে তার বাবার জমি, আপনি ছেলের নামে করুন। বিক্রি করতে গেলে হাইকোর্টে গিয়ে রায় বার করে আনতে হবে। রায় বার করে আনার পরে যে হ্যাঁ মন্দির সংস্করণ বা সারা বছর পূজা করার জন্য আপনারা বিক্রি করে দিতে পারেন, কোনো কথা। একসময় এই ৩৬ বিঘা জমির মালিক ছিল পাড়ুই পরিবার। পরে সেই জমিতে বিশালাক্ষী মন্দির প্রতিষ্ঠা করা হয়। ব্যক্তি মালিকানার জমি দেবোত্তর সম্পত্তিতে বদল করা হয়। এখন বিশালাক্ষী মন্দিরের সেবায়ত অভিযান পাড়ুই। বিধায়কের দাবি, মন্দির সংস্কারের জন্য টাকা প্রয়োজন, তাই দেবোত্তর সম্পত্তির একটি অংশ বিক্রি করেছেন সেবায়ত। প্রাইভেট দেবোত্তর জায়গা হলে সেখানে কেনাবেচার ক্ষেত্রে আইনগত কোনো বার নেই আমার যতটুকু জানা, যে তারা স্বেচ্ছায় তাদের বিক্রি করে দিয়েছে। আমরা কেনাকাটা করেছি, একটা রাজনীতি চক্রান্ত করবার জন্যই এটাকে পোস্টারিং করবার চেষ্টা করছে। 20 শতক জায়গায় সমীরবাবুদের অনুমতিক্রমে অনেকদিন ধরেই ঘর করা ছিল। স্যারের রিকোয়েস্টে 20 শতক জায়গাটা ওনার ছেলের নামে করা হয়েছে। কারণ বিশালক্ষী মাতা নিজে তো কিছু বিক্রি বাটা করতে পারবে না, দেবোত্তর সম্পত্তি সেবায়িত হিসাবে আমি বিক্রি করেছি এই মন্দির রক্ষণাবেক্ষণ বা মন্দিরের আরো কাজকর্ম করার জন্য। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।